শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে নির্জীব নিষ্প্রাণ প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে ছেয়ে গেছে সবুজ কচি পাতা। চলছে শিমুল পলাশসহ নানা ফুলের রঙের উৎসব। প্রকৃতিতে বসন্ত এসেছে। ষড়ঋতুর প্রকৃতিতে প্রতিটি ঋতুতেই থাকে ভিন্ন ভিন্ন চমক। হাড় কাঁপানো শীত আর প্রচণ্ড গরমের মাঝামাঝি এই নাতিশীতোষ্ণ সময়ে মন দোলে প্রশান্তির আলতো বাতাসে। কদিন আগে শীতে বিবর্ণ হয়ে যাওয়া প্রকৃতি ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সজীব হয়েছে, নিজেকে মেলে ধরেছে সবচেয়ে সুন্দর রূপে। বাংলা প্রকৃতিতে মধুমাস আসবে, তাই আম, জাম, লিচু সহ বাহারি সব ফলের গাছে মুকুল এসেছে। উপযুক্ত আবহাওয়া পেয়ে চাষের ফুলও ফুটেছে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। নাতিশীতোষ্ণ আবহাওয়া, রঙিন প্রকৃতি আর ঝিরিঝিরি বাতাসে ছড়ানো ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা মন। আর আমের মুকুল বের হয়েছে, আমের ফুল, কাঞ্চন ফুল, বিভিন্ন রকমের ধরনের ফুল। বসন্ত মাসকে আসলে ঘিরে মনটা সবসময় ফুরফুরেই থাকে মানুষের। এই সময়টাতে চন্দ্রমল্লিকা, তারপরে হচ্ছে জারবেরা, তারপরে থাই গোলাপ, লাল গোলাপ, এই সমস্ত ফুলগুলো ফুটে থাকে। বসন্ত এলেই বারে পাখপাখালির বিচরণও। নজরে পড়ে নানা জাতের পাখি। তাদের কলকাকলি কানে এলেও সহজে দেখা মেলে না বসন্তের দূত কোকিলের। আগে আমরা বুঝতে পারতাম যে বসন্ত যখন আসছে বা আসি আসি করছে, ওই সময় থেকেই কোকিল একবার দুবার করে ওরা ডাকতো আর কি। এখন সেটা একদমই দেখা যায় না। কোকিল খুব নিভৃতচারী একটি পাখি, এ শব্দ পছন্দ করে না। শহরের ব্যস্ত কোলাহল এবং সব জায়গায় এই যে যন্ত্র এবং শব্দ দূষণ, এর ফলে কোকিল কমে গিয়েছে। ঋতুচক্রের হিসেব অনুযায়ী প্রকৃতিতে বসন্তকাল এলেও জলবায়ু পরিবর্তনের কারণে সময়মতো ঋতু পরিবর্তন হচ্ছে না। প্রকৃতি বসন্তের রূপ ধারণ করলেও এখনো অনুপস্থিত ঋতুর অন্যান্য বৈশিষ্ট্য। বসন্তকাল আসলে যে পাখালি, পাখির ডাক, কিচিরমিচির এবং গাছের যে আড়মোড়া দিয়ে গাছের ফুল ফোটা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আসলে এই জলবায়ু পরিবর্তনের একটা ফল। প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হোক প্রতিটি মানুষ। পর্যাপ্ত জলাশয় ও বনায়নে বেঁচে থাকুক বাংলার ষড়ঋতু। রাজীব সেলিম, এখন, বগুড়া।